গত কয়েকদিন থেকে এরকম নোটিফিকেশান আপনাদের অনেকেরই আসছে এবং অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে এই নোটিফিকেশানটির কাজ কী এবং এই নোটিফিকেশান আসলে আপনাদেরকে কি করতে হবে এবং ফেসবুক কেন এই নোটিফিকেশনটি দিল। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটি আজকে আমার ফেসবুক পেজের মধ্যেও এসেছে, যার কারণে এই ভিডিওটি আমি তৈরি করছি। কেননা আপনারা যে স্ক্রিনশটগুলো দিচ্ছিলেন সেই বিষয়গুলো থেকে বিস্তারিত আমি বুঝতে পারছিলাম না, বা ওইখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাতে পারতাম না। তার কারণে কিন্তু এই ভিডিওটি আমি এখনও তৈরি করি নাই। তো যেহেতু আমার পেজের মধ্যে এখন আসছে, এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে এখন সুবিধা হবে। তো আমি এখান থেকে এইখানে যে বিষয়টি আছে সেই বিষয়টির আগে আমি বাংলা করব এবং বাংলা করার পর এর ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এইটি ফেসবুক আমাদেরকে কেন দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে, রিলস হেল্প দিস ক্রিয়েটর ক্যারিয়ার টেক অফ। তো এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো, রিলস ভিডিও এই ক্রিয়েটরকে তার ক্যারিয়ারটি উপরে উঠাতে সাহায্য করেছে। মিট ক্যাইলি রোজ। এই ক্যাইলি রোজ একজন ক্রিয়েটরের নাম। তার ক্যারিয়ারে এই রিলস ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই বিষয়টি এখান থেকে ফেসবুক বলছে। তো এখানে যদি আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করি, তাহলে এখানে যে মিট কাইলি রোজ লেখা আছে, এই যে ক্রিয়েটরটি আছে, এই ক্রিয়েটরটি আমাদেরকে কি সাজেশন দিচ্ছে বা তিনি কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে ফেসবুকে কাজ করেছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এটি দেখার জন্য আমরা এখান থেকে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দেব। নোটিফিকেশনের উপর ক্লিক করে দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। তো নোটিফিকেশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর নতুন একটি ইন্টারফেসের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে এবং এখান থেকে দেখাচ্ছে, দেখুন, ক্রিয়েটর সাকসেস, ওয়ান ভাইরাল রিল লঞ্চড বাই এ ক্যারিয়ার অন ফেসবুক কাইলি রোজ। ওয়ান ভাইরাল রিল, একটি ভাইরাল রিল আপনার ক্যারিয়ারকে ফেসবুকের মধ্যে দাঁড় করাতে পারে, এটি কাইলি রোজ বলছে। এবং তিনি বলেছে মে 17, 2025, সরি মে 27, 2025, মে মাসের 27 তারিখে এই বিষয়টি বলেছে বাই কাইলি রোজ। সে যে বিষয়টি বলছে সেটি হলো, আই উইল নেভার ফরগট দ্য ডে আই গট এ লিটিল নোটিফিকেশান ফ্রম ফেসবুক সেইং। তো এইখান থেকে যেটি বলছে যে তার যে ভাষ্যটি আছে সেইখান থেকে তুলে ধরেছে। আমি আগে এটি পড়ে নিয়ে আমি বাংলা বুঝে তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। এতগুলো ইংলিশ পড়ে আপনাদেরকে ট্রান্সলেট করে দেওয়া বা আপনাদেরকে বোঝানো অতটা বেশি সহজসাধ্য হবে না। তার কারণে আমি এটি পড়ে আগে বুঝে নিয়ে আপনাদেরকে সারমর্মটা এখান থেকে আপনাদেরকে বুঝে দিচ্ছি। এখানে কাইলি রোজ যেটা বলছে সেটি হলো, ফেসবুক যখন থেকে রিলস শুরু করে এবং তাকে একটা নোটিফিকেশন দেয় রিলস আপলোড করার জন্য, তখন সেই নোটিফিকেশনটি দেখে সে একটি রিলস ভিডিও আপলোড দেয় এবং সেটি সে ঘুমানোর সময় আপলোড দেয় এবং সকালে ঘুম থেকে উঠে দেখে সেটি মিলিয়নের উপর ভিউজ গিয়েছে এবং এই ভিডিওটি তার জীবনে অনেক কিছু পরিবর্তন করে দেয়। এই বিষয়টি এখান থেকে বিস্তারিত বলছে এবং এখানে লেখা আছে, বাই দ্য নাম্বার I am thankful I have reached 61.9 million views, 90 days, 1.2 million follower, 50% follower growth over the past year। এখান থেকে বলছে। তো এখান থেকে এই কাইলি রোজ কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল রিলস ভিডিও তৈরি করার জন্য, সেটি এখানে বিস্তারিত বিষয়গুলো এখানে বলে দিচ্ছে। তো আবারও আমি এটি পড়ে নেওয়ার পর আপনাদেরকে। তো এইখান থেকে কাইলি রোজ যেটি বলছে সেটি হলো, সে সপ্তাহে 3 থেকে 4টি রিলস ভিডিও আপলোড করে। আমি আবারও বলছি, সপ্তাহে 3 থেকে 4টি, এবং এই 4 দিন বা 3 দিন রিলস ভিডিও আপলোড করার পর বাকি দিনগুলোতে সে ছবি আপলোড করে, লেখা পোস্ট আপলোড করে এবং কিছু একদমই শর্ট ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে। এই বিষয়টি বলছে। তো এই স্ট্র্যাটেজিটি আপনিও অবলম্বন করতে পারেন এবং অবশ্যই যে একটি টপিকের ভিডিও আপনি তৈরি করবেন সেটি বারবার রিপিট করার ট্রাই করবেন না।
যাতে করে ফেসবুকের উপর ব্যাড ইমপ্যাক্ট পড়ে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো এইভাবে আপনারাও কাজ করতে পারেন। তো নিচের দিকে যদি আরও চলে আসি, এখান থেকে আর কোন বিষয়গুলো বলছে, তো এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে এই যে কাইলি রোজ। তিনি বলেছেন আপনি যেভাবে আছেন, যে অবস্থায় থাকেন, সে অবস্থায় ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। এইখানে আপনাকে বেশি অতিরঞ্জিতভাবে কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই, বা আপনি মানুষকে অ্যাট্রাকশান করার জন্য অযথায় কোনো একটি বিষয় আপনার ভিডিওতে অ্যাড করার প্রয়োজন নেই। অযথায় কোনো বিষয় আপনার ভিডিওর মধ্যে বলবেন না। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বলছে। আমরা যেরকমভাবে মনে করি যে আমরা ভিডিওতে আসলে খুব সেজেগুজে আসবো, বা আমার ভিডিও খুব ঝকঝকে তকতকে হতে হবে, বা আমাকে ভিডিওতে দেখতে ভালো সুন্দর হতে হবে, এই বিষয়গুলো সে কিন্তু করে না। সে জাস্ট যে বিষয়টি দেখে সেটি হলো তার যে ভিডিও তৈরি করতে হবে, সে ভিডিওটি যাতে ভালো হয়, সে কীরকমভাবে আছে, বা ভিডিওর মধ্যে এত বেশি ঘষা মাজা সে করে না। এই বিষয়গুলো এখান থেকে বলছে। এই বিষয়টি কিন্তু আমাদের শেখা উচিত যে আসলে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং এখান থেকে আরেকটি বিষয় ফেসবুক বলছে, বা এখান থেকে তিনি উল্লেখ করেছে, দেখুন এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলা আছে, দ্য লেস পারফেক্ট মাই কন্টেন্ট ইজ, দ্য বেটার ইজ পারফর্ম। তো এইখান থেকে যে বিষয়টি বলছে, আপনি যত কম কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন তত ভালো পারফরমেন্স করবে। মানে এইখান থেকে যে বিষয়টি আমাদেরকে বোঝাচ্ছে ফেসবুক বা এই কাইলি রোজ, সেটি হলো আমরা যে এখন দিনের মধ্যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ সকাল, গুড নাইট, এই যে লেখা পোস্ট করি, ছবি পোস্ট করি, রিলস ভিডিও পোস্ট করি, বড় ভিডিও পোস্ট করি, প্রতিদিন একদম 10টা 12টা 15টা 20টা করে পোস্ট করি, এতগুলো পোস্ট করার প্রয়োজন নেই। আপনি কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করুন। অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপনি যদি অল্প করেও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনার এটি ভাইরাল হবে এবং বেশি পরিমাণে রিচ পাওয়া যাবে। তাহলে বর্তমান সময়ে আপনারা যারা এই যে গুড মর্নিং, গুড নুন, শুভ দুপুর, শুভ সকাল, সন্ধ্যাবেলার শুভেচ্ছা, রাতের বেলার শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা, এই যে বিষয়গুলো পোস্ট করেন, এই পোস্টগুলো করা থেকে বিরত থেকে আপনি যদি সপ্তাহে 3 থেকে 4টি রিলস ভিডিও পাবলিশ করেন, এর মধ্যে যে দিনগুলোতে আপনি রিলস পাবলিশ করবেন না, সেই দিনগুলোতে আপনি ছবি পাবলিশ করেন অথবা লেখা পাবলিশ করেন, দিনে একটি করে করলেই যথেষ্ট। এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে এখান থেকে বোঝাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু নতুন একটি বিষয় শিখলাম যে আসলে ফেসবুকের মধ্যে হাবিজাবি এত পোস্ট না করে কোয়ালিটি বিষয়গুলো আপনাকে মেনটেন করে সপ্তাহে অল্প সংখ্যক পোস্ট করলেও চলবে। তো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে এসে এইখানে যে বিষয়টি বলছে আমাদেরকে, সেই বিষয়গুলো আবার দেখি। তো এইখানে যে বিষয়টি তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আপনি যে বিষয়টি করছেন ফেসবুকের মধ্যে এবং যে বিষয়ের ভিডিও পাবলিশ করছেন, দর্শকদের কেমন লাগছে এবং আর কোন বিষয়ের ভিডিও দিলে বা আর ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো অ্যাড করলে দেখতে ভালো লাগবে, সেই বিষয়গুলো কিন্তু দর্শকদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার কথা বলছে। তো আপনারাও কিন্তু এই বিষয়টি ট্রাই করবেন যে আপনাদের যেভাবে আপনারা ভিডিও তৈরি করেন, যে বিষয়ের ভিডিও তৈরি করেন, সেখানে আপনাদের যারা দর্শক আছে, আপনার ভিডিওর শেষে এই বিষয়টি বলতে পারেন যে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওতে আরও কি উন্নত করা যায় এই বিষয়টি দর্শকদের কাছ থেকে রায় নেবেন, এবং রায় নেওয়ার পর সেইভাবে যদি আপনি কাজ করেন, দর্শকদের সাথে আরও আপনার কানেক্টিভিটি বাড়বে। এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটি আপনি অবলম্বন করতে পারেন। পরবর্তীতে আসি, নিচের দিকে আরও বিষয় বিস্তারিত আলোচনা করেছে। মাই অ্যাডভাইস ফর গ্রোয়িং কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা বর্তমান সময়ে গ্রো করছে তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে কিছু এখান থেকে অ্যাডভাইস দিয়েছে। তো সেই অ্যাডভাইসগুলো আবারও আমি একটু দেখে নিই। তো প্রথম স্টেপের মধ্যে ইনি আমাদেরকে বুঝাচ্ছেন সেটি হলো যে ফেসবুক অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে তাদের থেকে খুব সহজে কাজ করা যায় এবং দর্শকদের সাথে খুব দ্রুত মিশে যাওয়া যায় এবং দর্শকদের সাথে আরও বেশি কানেক্টিভিটি বাড়ানো যায় এই ফেসবুকের মাধ্যমে। ইনি এই বিষয়টা বলেছেন এবং ফেসবুককে বেশি বাহবা দিয়েছেন। পরবর্তীতে আসি, নিচের দিকে যে বিষয়গুলো বলছে এখান থেকে আমরা আবারও পড়ে নিই। তো এইখান থেকে ইনি যে বিষয়টি বলছে সেটি হলো আপনি যখন ভিডিওতে আসেন, এই ভিডিওর বাইরেও আপনাকে দর্শকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আপনার
ভিডিওগুলো নিজে এডিট করতে হবে এবং নিজে সেগুলো পোস্ট করতে হবে এবং নিজে সেই ভিডিওগুলোর টাইটেল লিখতে হবে এবং কীভাবে ভিডিওতে কথা বলবেন এই বিষয়গুলো আপনাকে নিজে থেকেই তৈরি করতে হবে এবং ভিডিও পাবলিশ করার পর আপনার যারা দর্শক আছে তারা কি কমেন্ট করলো সেই কমেন্টগুলো দেখা এবং সেই কমেন্ট অনুযায়ী আপনাকে যদি কোনো তারা পরামর্শ চাই সেগুলো আপনাকে দিতে হবে অথবা আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক কথায় তারা যে কমেন্টগুলো করছে এই কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে। তবে এই কমেন্টের রিপ্লাই নিয়ে যে বিষয়টি আসলে আমাদের মাঝে ভুল ধারণা ঢুকে দেওয়া হয়েছে সেটি হলো অন্যের ভিডিওতে কমেন্ট করলে এবং অন্যকে যারা কমেন্ট করে গিয়েছে তাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যে রিপ্লাই দেওয়ার কথা বলা হচ্ছে বা রেসপন্স করার কথা বলা হচ্ছে সেটি হলো আপনার ভিডিওতে যারা কমেন্ট করে যাবে তাদের আপনি কমেন্টের রিপ্লাই দিবেন, নট অন্যের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের আপনি রিপ্লাই দিবেন। তো এখান থেকে যে বিষয়টি নিচের দিকে আরেকটি বলছে, ইউ ডোন্ট নিড টু পোস্ট এভরিডে, জাস্ট ফলো ইউর গাট। আপনাকে প্রতিদিন পোস্ট করার দরকার নেই, জাস্ট আপনার যে নিজস্বতা আছে বা আপনি যেভাবে কাজ করেন আপনার নিজের প্যাশনকে ফলো করুন। এখানে লেখা আছে, আই ডোন্ট বিলিভ ইন ফোকাসিং ইউর সেলফ টু পোস্ট কনসিস্টেন্টলি, আই থিঙ্ক ইট ক্যান ওভারব্লেম ইউর অডিয়েন্স অ্যান্ড বার্ন ইউ আউট। তো এইখান থেকে যে বিষয়টি ইনি বোঝাতে চাচ্ছেন সেটি হলো যে প্রতিদিন আপনাকে পোস্ট করার দরকার নেই বা প্রতিদিন একই সময়ে আপনাকে পোস্ট করার দরকার নেই। আপনার যখন মন চাইবে তখন আপনি পোস্ট করেন, আর প্রতিদিন যদি আপনি একই সময়ে পোস্ট করেন এবং বেশি বেশি পোস্ট করেন সেই ক্ষেত্রে দর্শকদেরকে আপনার জ্বালাতন সহ্য করতে হয় বা এর ভুক্তভোগী আপনার নিজেকেও হতে পারে। এই বিষয়টি আপনাকে বলছে, হোয়েন আই হ্যাভ এ নিউ সং অর প্রজেক্ট আই উইল পোস্ট মোর। তো এখান থেকে যে বিষয়টি বলছে, যখন তার কাছে কন্টেন্ট বেশি থাকে বা অধিক সংখ্যক কন্টেন্ট থাকে তখন সে বেশি বেশি পোস্ট করে। ইফ নট, যদি না থাকে, আই কিপ এ রোটেশন গোয়িং অন ওল্ডার সং অ্যান্ড সেট লিস্ট। তো এখান থেকে যে বিষয়টি বলছে, যদি তার কাছে কোনো কালেকশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আগের যে কাজগুলো করেছিল সেই কাজগুলো আবার পুনরায় রিপিট করে এবং সেগুলো শিডিউল করে রাখে। ইউ ক্যান স্টিল শো আপ কনসিস্টেন্টলি উইদাউট ওভারডুইং ইট, আই অলওয়েজ টেল আদার আর্টিস্ট টু ট্রাস্ট দেয়ার ইনটিউশন, ইউর রিদম ডাজ নট হ্যাভ টু মাস এনিওয়ান ইলস। তো এইখান থেকে ইনি যেহেতু গান তৈরি করে বা গান গায় সেক্ষেত্রে অন্য যারা গানের ভিডিও তৈরি করে বা শিল্পী আছে তাদের সম্পর্কে কিছু বলেছে এবং এই ক্ষেত্রে যারা ক্রিয়েটার আছে তাদেরকেও কিন্তু অনেকাংশেই হেল্প করবে। তো এইখান থেকে সারমর্ম আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে আসলে অধিক সংখ্যক পোস্ট আপনার করার প্রয়োজন নেই, আপনাকে কোয়ালিটির দিকে অবশ্যই ফোকাস করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি না থাকলে আপনি যদি 1000টা ভিডিও পোস্ট করেন সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে ভাইরাল হবে না। অবশ্যই আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট এইখানে দিতেই হবে। যত বেশি আপনার কোয়ালিটি থাকবে তত দ্রুত আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই আপনাকে বেশি বেশি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনাকে অল্প সংখ্যক পোস্ট করলেও চলবে, তবে কোয়ালিটি মেনটেন করে আপনাকে দিতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।